নমস্কার, জয়শ্রী গণেশ। আশা রাখি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, এ রাশিটি ধনু। এবং ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে শুক্রের অবস্থান, সেটা নিয়ে আজকে আমরা একটু বিশদ আলোচনা করব, একটু ডিটেলসে আলোচনা করব। তবে আমি বলে দিই, ধনু রাশির জাতক জাতিকাদের আজকে একটি নয় একাধিক খুশির সংবাদ হয়তো দিতে পারবো। একাধিক খুশির মুহূর্ত হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে শুক্র হলেন একাদশপতি। একাদশ কোন ঘর? সফলতার ঘর। আপনি আপনার জীবনচক্রে কতটা সফলতা পাবেন, কতটা আপনার ডেভেলপমেন্ট হবে, এই সমস্ত কিছু 11 থেকে ডিপেন্ড করে। হ্যাঁ, বাকি অন্যান্য বিষয়গুলির তো অবশ্যই নির্ভরশীলতা আছে, কিন্তু ওই যে বলে না, আলটিমেট সাকসেস, আলটিমেট গ্রোথ, আলটিমেট ডেভেলপমেন্ট, এখানে কিন্তু 11th-এর একটা বিশেষ ভূমিকা থাকে। যাই হোক, একাদশপতি খুব ভালো কথা। তবে একাদশ ছাড়াও এই যে শুক্র গ্রহ, সে কিন্তু আপনার ষষ্ঠপতি, উপচয় ভাবের অধিপতি গ্রহ। সে অবস্থান করবে স্বক্ষেত্রস্থ হয়ে নিজের রাশিতে একাদশ ভাবে, এবং একটি খুব সুন্দর 6-11-এর কম্বিনেশন ধনুরাশির জাতক জাতিকাদের তৈরি হতে চলেছে। আপনি যদি একটু ফ্ল্যাশব্যাকে যান, এই যোগটি কবে থেকে তৈরি হচ্ছে সেটা আগে একটু শুনে নিন। 2 সেপ্টেম্বর 2026। এবং এই প্র্যাকটিক্যাল ভাবে এই যে শুক্র গ্রহ তার সক্ষেত্র অবস্থানটাকে ধরে রাখতে পারবে টিল জানুয়ারি 2027 1 তারিখ পর্যন্ত। তার আগে শুক্র থাকবে নিচস্থ। এবং অ্যাজ এ রেজাল্ট আপনি একটা জিনিস খেয়াল করেছেন, এবং এখনো যখন আপনি ভিডিওটা দেখছেন, আপনি দেখবেন আপনার ডেভেলপমেন্টে বাধা। আপনি যেটাই করতে যান না কেন সেখানেই বাধা, সেখানেই অসুবিধা, সেখানেই সমস্যা। হ্যাঁ, আপনি এগোচ্ছেন, এটা আমি বলবো না যে আপনি এগোচ্ছেন না, আমি এটা বলবো না যে আপনি এগোতে পারছেন না, বাট বাধা পাচ্ছেন। এগোচ্ছেন আপনি, বাট সবকিছুর মধ্যেই একটা প্রবল বাধা, সবকিছুর মধ্যেই একটা প্রবল টেনশন আপনাকে কিন্তু ভালো থাকতে দিচ্ছে না। ভালো থাকতে দিয়েও যেন ভালো থাকতে দিচ্ছে না। এতটাই প্রেশার আসছে, এতটাই ঝামেলা হচ্ছে। আপনি কাজের যোগাযোগগুলো পাচ্ছেন, কিন্তু কাজে লাগাতে পারছেন না। যোগাযোগ আপনি পাচ্ছেন, কমিউনিকেশন আপনার বাড়ছে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন বিষয়ে যোগাযোগ আপনার বাড়ছে, কিন্তু সেই যোগাযোগগুলো প্রকৃতভাবে কাজে কিন্তু লাগছে। আমি একদম খুব সহজভাবে, সরলভাবে আপনাদের জানাতে চাই, যারা যোগাযোগের ক্ষেত্রে বারবার বাধা পাচ্ছেন, যারা যোগাযোগ পেয়েও যোগাযোগ পাচ্ছেন না, বারবার অশান্তির মধ্যে আছেন, বারবার নেগেটিভিটির মধ্যে আছেন, তারা জেনে রাখুন আপনাদের যোগাযোগের মাত্রা কিন্তু বাড়বে। তারা জেনে রাখুন আপনার অশান্তি কিন্তু অনেকটাই কমবে। চাকরি পাওয়ার ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। 2 সেপ্টেম্বর থেকে কনস্ট্যান্টলি আমরা যদি একটা সময়কে দেখি, 2 সেপ্টেম্বর থেকে অ্যাটলিস্ট 3 অক্টোবর পর্যন্ত এই যে সময়কালটা কর্মজীবনের জন্য অত্যন্ত ভালো, শত্রু জয়ের জন্য অত্যন্ত ভালো। আটকে থাকা কাজগুলো সফল হবে, সফলতা প্রাপ্তির মাত্রাটা বাড়বে। যে যে কারণে সফল হতে পারছেন না, যে যে কারণে আজকে অসফল আপনি, সেই অসফলতার মাত্রা থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি বলে দিই আপনাকে, অসফলতার মাত্রা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। অনেকেই তো সফল হতে পারছেন না, অনেকেই এত রকমের সমস্যা বারবার বারবার পাচ্ছেন, বলার অপেক্ষা রাখে না। আমি আপনাকে বলছি, অসফলতার মাত্রা থেকে আপনারা অনেকে বেরিয়ে আসতে পারবেন এবং সফল হতে পারবেন। সফল হওয়ার দিকে আপনার পদক্ষেপটা আরো বেশি এগোবে। যাদের আজকে চাকরি যোগাযোগ হচ্ছে, বুঝতে পারছেন যে হ্যাঁ চাকরি পাবেন, কিন্তু ওই যে পাবেন ওই পর্যন্তই। তারপরে ইন্টারভিউ দিলেন, কল আসলো, বিভিন্ন রকম প্রসেস এগোলো, কিন্তু হলো না। আপনার মনে হচ্ছে হয়ে যাবে, কিন্তু হলো না। আপনার মনে হচ্ছে না সফলতা আছে, আপনি বুঝতে পারছেন না এবার তো সাকসেসফুল হতে পারবো, কিন্তু হলেন না ফাইনালি। তাদের আমি বলে দিই, সফলতার মাত্রা বাড়বেই, সফলতার মাত্রা বাড়বেই। চাকরি পাওয়ার ক্ষেত্রে, নতুন চাকরিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে, যারা এই মুহূর্তে চাকরি করছেন না তাদের ক্ষেত্রে, যারা এই মুহূর্তে বিপদগ্রস্ত তাদের ক্ষেত্রে,
এবং যাদের রিসেন্টলি চাকরি চলে গেছে তাদের ক্ষেত্রে। যারা আইনি জটিলতায় আছেন, যদি রাশি আপনার ধনু হয়ে থাকে, জানবেন একটা সুন্দর সময় আপনাদের জন্য তৈরি হচ্ছে। ধনু রাশির জাতক জাতিকাদের পজিটিভিটির জায়গা আসতে চলেছে। তারা শত্রু জয় করতে পারবে, তারা ফাইন্যান্সিয়ালি অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবে, এবং বিশেষ করে যারা আইনি জটিলতায় ছিলেন, আইন সংক্রান্ত বিষয়ের মধ্যে কেউ তার ইচ্ছা করে পড়ে না, ফেঁসে গেছেন, একদম এক কথায় বলবো ফেঁসে গেছেন, তারা এবার কিন্তু পজিটিভ ফলাফলটা পাবেন। আইন সংক্রান্ত বিষয়, আইনি জটিলতা সংক্রান্ত বিষয়, আপনার ডেভেলপমেন্টটা হবে দেখার মতো। কারণ আমি বিশ্বাস করি এতদিন যেভাবে চলেছে, এতদিন যেভাবে আপনার সিচুয়েশনটা কন্টিনিউ হয়েছে, সেই জায়গা থেকে বেটারমেন্ট আসার সম্ভাবনাটা প্রবল। সিচুয়েশন ভালো দিকেই এগোচ্ছে, এবং নিজের উপর বিশ্বাস রাখুন। আমি বলবো যে সেই সিচুয়েশন আরো ভালো দিকে ধীরে 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 আপনার এগোবে, সিচুয়েশন আরো বেশি পজিটিভ দিকে এগোবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। ধনু রাশির জাতক জাতিকাদের কি জানেন তো, এই যে শুক্রের ট্রানজিট, ভালো কিছু বন্ধু আপনার জীবনে আসবে, অন্তত পক্ষে যাদের বন্ধু নেই, ভালো বন্ধু নেই, বন্ধুহীন আপনি, প্র্যাকটিক্যালি দেখুন বহু ধনুরাশি তারা হয়তো অনেক মানুষকে চেনেন, অনেক মানুষকে জানেন, কিন্তু দিন শেষে আপনার বন্ধু সংখ্যা খুব কম, নেই বললেই চলে। এই যে প্রবলেমটা, এটা কিছুটা হলেও মিনিমাইজ হবে। ভালো বন্ধু লাভের সম্ভাবনা রোজ, ভালো বন্ধুর সাথে কোলাবোরেশনের সম্ভাবনা রোজ, ভালো বন্ধুর সাথে বন্ডিংটা বা অ্যাটাচমেন্টটা আরো বাড়বে বলে মনে হচ্ছে। তাহলে বন্ধু ভাগ্যে ইমপ্রুভমেন্ট হবেই, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, এটুকু খুব কনফার্মেশনের সাথে বলতে পারি, এটুকু খুব কনফিডেন্সের সাথে বলতে পারি। যারা কোনো কিছু সেল করছেন, সেলিং এর সাথে আছেন, কোনো না কোনো ভাবে বিক্রির সাথে কানেক্টেড আছেন, তারা ভালো ফল পাবেন। সেল করা, বিক্রি করা, এই সকল বিষয়ে আপনার ডেভেলপমেন্টটা দেখতে পাচ্ছি। সেল করা, বিক্রি করা, এই সকল বিষয়ে আপনার অগ্রগতিটা দেখতে পাচ্ছি। সেলিং এর ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে। ইভেন যাদের বিজনেসটা হচ্ছে মূলত সেলিং, এবং প্রত্যেক বিজনেসেই সেলিং থাকে, কিন্তু যারা ডিরেক্ট সেলিং এর সাথে যুক্ত, তাদের পজিটিভিটি আছে। যারা এমআর, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, যারা এসআর আছেন, সেলস রিপ্রেজেন্টেটিভ, এই ধরনের প্রফেশনে যারা আছেন, ফার্মাতে হোক, অন্যান্য ডিপার্টমেন্টগুলিতে হোক, ধনুরাশি হতে হবে, সময় ভালো যাবে। এবং আমি যেটা বলছিলাম, 3rd অক্টোবরের পর গিয়ে যখন ভিনাস রেট্রো হলো, মানে 2রা সেপ্টেম্বর প্রবেশ করছে তুলাতে, 3rd অক্টোবর পর্যন্ত তার ডিরেক্ট মোশন, দেন সে রেট্রোগ্রেডেশনে যাবে। এখন রেট্রোগ্রেডেশনে যখন যাবে, সেই রেট্রোগ্রেডেশন ভিনাসের, সেটা অলমোস্ট আমরা দেখতে পারবো 14 নভেম্বর পর্যন্ত। কিন্তু এই সময়ের মধ্যে 3rd অক্টোবর থেকে 6 নভেম্বর আপনারা অনেকে দেখবেন পাওনা টাকা আসবে, পাওনা লোন আসবে, কোনো একটা লোন পাওয়ার কথা কিন্তু পাচ্ছিলেন না, সেই জায়গাগুলো আসা কিন্তু শুরু হয়ে যাবে। কোনো একটা ঘটনা, পজিটিভ ঘটনা হওয়ার কথা, কোনো একটা ভালো সোর্স পাওয়ার কথা, কিন্তু পাচ্ছেন না। এই যে ভালো সোর্স পাওয়ার কথা, ভালো সোর্স পাচ্ছেন না, ভালো একটা বিষয় পাওয়ার কথা কিন্তু পাচ্ছেন না, ভালো একটা ম্যাটারকে অ্যাটাচমেন্ট করতে চাইছেন কিন্তু করতে পারছেন না, তারা দিন শেষে ভালো একটা বিষয়কেই অ্যাটাচড করতে পারবেন। তারা দিন শেষে সফলতা পাবেন, তারা দিন শেষে গ্রোথ পাবেন, পাবেনই পাবেন, আমি বলে দিচ্ছি পাবেনই পাবেন। দিন শেষে আপনার গ্রোথ বা অপরচুনিটিসের যে সম্ভাবনাটা না, সেটা প্রচুর বাড়ছে। তাই আপনার হারার কিছু নেই, আপনার হেরে যাওয়ার কিছু নেই, আপনার লসের কিছু নেই। ধনুরাশির জাতক জাতিকাদের তাদের যেভাবে জীবনচক্র চলছে, এবং বিশেষ করে অনেকে আছেন জব অ্যাসপিরেন্ট, তারা চাকরির প্রতীক্ষায় বসে আছেন, চাকরির চেষ্টা করছেন, হয়তো এখনো পর্যন্ত একটা খুব ভালো জায়গা তৈরি করতে পারেননি, কিন্তু চাকরির চেষ্টা আপনি করে যাচ্ছেন। যারা চাকরির চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না, আমি যেটা বলছিলাম প্রথমে, তারা এই সময়ে পাবেন। অনেকের দেখা যাচ্ছে পুরনো কোনো পরীক্ষা দিয়েছিলেন, হ্যাঁ, এবং রেজাল্টটা আপলোড হয়নি বা পাবলিশ হয়নি, এরকম কোনো জায়গা হয়তো আছে যে রেজাল্ট আপলোড হয়নি, রেজাল্টটা পাবলিশ হয়নি, তাদের না রেজাল্ট আপলোড হয়ে যাবে, তাদের কিন্তু এবার গতি বা উন্নতি কেউ ঠেকাতে পারবে না। রেজাল্ট আপলোড হওয়ার মতো সম্ভাবনাটা দেখতে পাচ্ছি, রেজাল্টের দিক থেকে পজিটিভিটির বার্তাটা দেখতে পাচ্ছি বা ঘটনাটা দেখতে পাচ্ছি। হ্যাঁ,
2026-এ ওভারঅল একাধিক বিষয়ে গ্রোথ আছে, তবে এটা বলতে হয় 6 নভেম্বর থেকে 22 নভেম্বর ফেজটা একটু টাফ, একটু স্লো চলবে। এই ফেজে আপনাকে একটু সচেতনভাবে চলতে হবে, এই ফেজে একটু স্লো আপনাকে চলতে হবে, তা না হলে প্রবলেম আছে। ঠিক 22 নভেম্বর থেকে 1 জানুয়ারি 2027 দুর্দান্ত সময়, আপনার সময়, আপনার ডেভেলপমেন্টের সময়, আপনার সফলতার সময়, আপনার অগ্রগতির সময়। আজকের অনুষ্ঠান সম্পর্কে দেখুন, আপনার মতামতটা আমার কাছে খুব দরকার, আপনার মতামত জানাটা খুব দরকার, আপনার মতামতটা আমার প্রয়োজন। সুতরাং আপনার মতামতটা আমাকে জানান এবং এই সময়টা সুন্দরভাবে পরিকল্পনা করুন। বেশ কিছু পেন্ডিং বিষয়গুলো সলভ হবে বলে মনে করছি। ভালো থাকতে হবে, ভালো থাকুন অ্যান্ড অ্যাকসেপ্ট করুন কিছু পরিবর্তনকে, কিছু নতুনকে। ভালো থাকবেন। জয় শ্রী গণেশ।